বাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দে আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দে আল্লাহ আল্লাহ ডাক তার জিকিরে আল্লাহ करती रहे जिक्र अल्लाह करती रहे जन्नत चाल अल्लाह 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 अल्लाहर नामटी एत मधु আল্লাহর নামটি এত জাদু আল্লাহর নামটি এত মধু আল্লাহর নামটি এত জাদু যতই ডাকি ততই ভালো যতই ডাকি ততই ভালো লাগি মাবুদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের সাবের পুকুরবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাতের কামনায় আজকের এই বিশাল ওয়াজ দোহার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই কোরআন ও হাদিস থেকে পেশ করবেন মাওলানা বজলে এলাহি নামাক বারকাতুল্লাহ। আরো অনেকে ওলামা ইকরাম তাফসীর পেশ করেছেন, আবার সামনে করবেন। যাই হোক, আমি কিছু কথা বলে শেষ করে দিব। আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ পাকের। ইবাদত করবে কার? একমাত্র আল্লাহ তাআলার। গোলামি চলবে একমাত্র আমার আল্লাহ পাকের, অন্য কারুর চলবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও, আমার জান্নাত পেতে চাও রে বান্দা, আমি এমন এক তোমাদের কাছে হাবিব প্রেরণ করে দিয়েছি রে বান্দা। বান্দা, ওই হাবিবের নাম হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছি, কারণ এই পৃথিবীতে আমার আপনার বিশ্বনবী জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পৃথিবীতে সৃষ্টি না করা হতো, তাহলে এই পৃথিবী সৃষ্টি হতো না। যার উসিলায় এই সাত আসমান সাত জমিন, এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে 18,000 মাখলুকাত সমস্ত আমার বিশ্ব নবীর বরকতের দোয়ায় সবকিছু সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক বলেছেন, বান্দা ও বান্দা, তোমরা যদি আমার জান্নাত পেতে চাও,
আর আমাকে পেতে চাও, তাহলে এর আগে আমার হাবিবের অনুসরণ করো, অনুকরণ করো, আমার হাবিবকে ভালোবাসো। এর অখাদ্য প্রমাণ, এর অখাদ্য প্রমাণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 31 নং আয়াতে আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক নবীকে স্মরণ করে বলতেন, যত জায়গায় কোরআনের মধ্যে বলা হয়েছে তত জায়গায় আমার হাবিবকে স্মরণ করে বলছেন, আমার হাবিব তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমাকে যারা পেতে চায়, আমার জান্নাতকে যারা পেতে চায়, যেন তোমাকে ভালোবাসে, তোমার অনুসরণ অনুকরণ করে। শুধু তোমাকে ভালোবাসলে হবে না, ভালোবাসা দিয়া আমাকে পাবে না, আর শুধু ভালোবাসা দিয়া জান্নাত পাবে না। আমরা কত নবীর আশিক বা আশিক দাবি করি, কিন্তু নবীর সুন্নাত ছেড়ে দিয়া, আর আমরা যদি ওই নবীর সুন্নাত ছেড়ে দিয়া নবীর আশিক দাবি করি, তাহলে আমরা আমাদের দ্বারা আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমরা সবাই জেনেছি আমার আপনার নবী গর্ভ অবস্থায় থাকা অবস্থায় ওনার পিতা নাই, পিতা না থাকার সত্ত্বে ওনার আপন চাচা আবু তালিব ওনাকে লালন পালন করেছে, এত আদর যত্ন দিয়েছে, তাকে এত ভালোবেসেছে, তারপরও সেই জাহান্নামী হলো কেন? এত বোঝা গেল, এই শিক্ষা দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, তোমরা যে নবীকে ভালোবাসো ওই ভালোবাসা দিয়ে তোমরা জান্নাত পাইবা না, কারণ তোমরার আগে ওই আবু তালেব ভালোবেসেছিল, কিন্তু আবু তালেবের কি ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ সুন্নাত গুলি পালন করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন বিধিবিধান মানার কারণে সে জাহান্নামী হয়ে গেল। তিনি যখন আবু তালেব যখন ইন্তেকাল করার সময় তার চাচাকে বলল, মায়া হলো, ওগো চাচা, আমি তো আমার বাবার স্নেহ পাই নাই, আমি একটু বলতে চাই শেষ মুহূর্তে, রে চাচা তুমি আমার দুঃখ কষ্টের সময় ছিলা রে চাচা, ও চাচা তুমি একবার কালিমা পড়ো, ওই কালিমা পড়লে আমি জান্নাতের জিম্বাদার হয়ে যাব। এখানে অনেকে উপস্থিত ছিল, তার চাচারা বলল, আবু তালেব খবরদার, তুমি কি তোমার পূর্বপুরুষদের, তোমার বাবা দাদার ধর্ম কি বলে যেতে চাও নাকি? একবার আবু তালেব তার চাচার দিকে, তার ভাইদের দিকে তাকায়, আর একবার আবু তালেব তার ভাতিজার দিকে তাকায়, বিশ্বনবীর দিকে তাকায়। শেষ পর্যায়ে ওই আবু তালেবের কি হলো না? তার ইসলাম কি হলো না? কবুল হলো না। কারণ তিনি জেনে শুনে বিশ্ব নবীকে জানতো সে আল্লাহর নবী, তারপরও সে কি ঈমান আনে নাই। এই জন্য আনে নাই, তার বাবা পূর্ব বাপ দাদার ধর্মকে ছাড়তে কি করেছিল? সে বারণ করলো, না আমি আমার পূর্ব বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। এখনো আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, সবকিছু আমরা জানি সুদে টাকা লাগাইলে জাহান্নামী হতে হয়, কিন্তু টাকার মায়া সুদ ছাড়তে পারি না। আজকে আমরা জানি ইসলাম আসলে দেশের মধ্যে যত অন্যায় অত্যাচার দুর্নীতি সবকিছু মুছে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারপরও জানার সত্ত্বে আমরা ফেসিবাদের দল অনুসরণ করি, টাকার বিনিময়ে রাতে যখন ভোট কেনার জন্য চলে যায়,
1500 টাকা, অথচ তা তো দূরের কথা, একটা সিগারেটের বিনিময়ে ওই ন্যায্য ভোট তারা কিনে ফেলে, ঠিক না? ইমানকে আমরা বিক্রি করে ফেলেছি। কারণ আমরা যদি প্রকৃত আমাদের ইমান থাকতো, আমরা কোনোদিন আমরা বেঈমান, অত্যাচার, নির্যাতন লোকদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতাম না। আমরা একমাত্র জানি, এই পৃথিবীতে কোরআনের শাসন যদি আসে, অবশ্যই এই পৃথিবী থেকে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জোর জুলুম সব বেশিরভাগ সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এই এই বর্তমানে নির্বাচনের সময় যদি কোরআনের শাসন এসে যায়, যত অন্যায়, অত্যাচার, নির্যাতন আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, তা না হলে ধ্বংস হবে না। ভাই আমার বন্ধুগণ, বলতেছিলাম কি, তারা তাদের ক্ষমতার জন্য, আবু তালেব তার বাবার ক্ষমতা রাখার জন্য, তার বংশ পরিচয় রাখার জন্য আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই। আজকে আমরা জেনে শুনেও আমরা কি করি? আমরা ইসলামের পক্ষপাতিতা হতে পারি নাই। কারণ আমি যদি বিএনপি থেকে চলে আসি, আমাকে লোকেরা কি বলবে? আমি যদি আওয়ামী লীগ থেকে চলে আসি, কি বলবেন? আপনাকে ন্যায্য ভোট দিতে হবে। আপনি দেখবেন কাকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে দেশের সকল অন্যায়, অত্যাচার দূর হবে। আমরা জানি কি জানি না, জানার সত্ত্বেও আমরা সেই দিকে যাচ্ছি না। এই জন্য আজকে আমরা নাফরমানি, আজকে আমরা জায়গায় জায়গায় ধোঁকা খাচ্ছি। আজকে কোরআনের শাসন দিয়া রাষ্ট্র পরিচালনা না হওয়ার কারণে। ভাই আমার বন্ধুগণ, তখন আল্লাহ তাআলা এই সময় 2টা আয়াত নাজিল করে দেন। কয়টা আয়াত? 2টা আয়াত নাজিল করে দেন, স্পষ্ট ভাবে নাজিল করে দেন। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাকুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলেছেন, আরে নবী শোনাম, যা যতই নবী রাসূলরা মুশরিকদের জন্য দোয়া করুক না কেন, যত আলেম ওলামারা মুশরিকদের জন্য দোয়া করলে কাজে আসবে না। যারা মুশরিকি অবস্থায় মারা গিয়েছে, আমরা যতই দোয়া করি মুশরিকদের জন্য, আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করবেন না। যারা ঈমান নিয়ে মারা গিয়েছে, যদি ওই হাসরের মাঠে আমার আপনার নবী সুপারিশ করে, এক বিন্দু জাররা পরিমাণ ঈমান যাদের আছে, সেই জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যারা ঈমান নিয়ে একবারে মারা যায়নি, তাদের জন্য যতই নবী রাসূল, যতই আলেম ওলামারা দোয়া করুক না কেন, সেই কাজে কোনোদিন আসবে না। এটি আয়াত নাজিল করেছে মুমিনদের জন্য, আর নবীদের জন্য, কাফেরদের জন্য দোয়া করা শোচনীয় নয়। এরপরে আল্লাহ তাআলা আয়াত আবার নাযিল করে দিয়েছেন, কসাসের 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেছেন, ওগো নবী, তুমি যাকে ভালোবাসো, তুমি তাকে হেদায়েতের দায়িত্ব আমি তোমাকে দেই নাই, আমি তোমাকে দিয়েছি ওই তোমার উম্মতের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাই দেওয়ার জন্য। আর হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। কারণ হেদায়েতের দায়িত্ব আমি তোমাকে দেই নাই, তো আমি জানি তারা কি কারণে নাফরমানি করছে রে। এবং ও আল্লাহর হাবিব, আমার হাবিব, আমি জানি, এই জন্য আমি তাদেরকে হেদায়েতে দেই নাই। আর হেদায়েতের দায়িত্ব কে নিয়েছেন বলেন তো? আমার আল্লাহ পাক। আর যত ইসলামের দাওয়াত দিবেন নবী রাসূলরা, নবী রাসূলের ওয়ারিসরা, আলেম ওলামারা, ঠিক কি না? এরা এই দায়িত্ব দিয়েছেন। হেদায়েতের মালিক কে বলেন তো? আমার আল্লাহ। আর দাওয়াত দেওয়ার দায়িত্ব নবী রাসূলরা। কিন্তু যদি হেদায়েতের দায়িত্ব দিত, বিশ্ব নবী এতটা কষ্ট পেয়েছেন আবু তালিবের মৃত্যুতে, কালিমা ছাড়া যে মারা গিয়েছে। কারণ সে জেনে শুনে
আবু তালিব আল্লাহর সাথে নাফরমানি করেছে কিন্তু নবীকে ভালোবাসেছিল। আমার আজকে পয়েন্টটা হচ্ছে কি, যে আমরা নবীকে ভালোবাসি, অনেকে মনে করি নবীকে ভালোবাসলেই জান্নাতে চলে যাব, কিন্তু নবীর সুন্নত পালন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমরা যে ওঠা বসা করি, প্রত্যেকটা জীবন চলার ক্ষেত্রে সুন্নত তরিকা হলো নবীর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই রয়েছে উম্মতের চলাফেরা চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে চলাফেরা করেছে সেভাবে চলাটা হলো সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতেন এইভাবে ঘুমানোটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্রস্রাব পায়খানা করতেন সেইভাবে সুন্নাত। আজকে আমরা প্রস্রাব পায়খানা করি, মূল কথা বলে ছেড়ে দিচ্ছি, আমরা প্রস্রাব পায়খানা করার পরে আমরা ঢিলাগুলো ব্যবহার করি না। নবী তো কোনোদিন ঢিলাগুলো ছাড়তেন না। আমরা প্রস্রাব পায়খানা করে ঢিলাগুলো ব্যবহার না করে পানি খরচ করে সাধারণ কি উঠে আসা পড়ে, কিন্তু প্রস্রাব করার পরে আপনি কত কিছু ব্যবহার করতে হবে, 2-3 মিনিট প্রস্রাব আসে, প্রস্রাবের পরে এগুলি আমরা ভালোভাবে পবিত্রতা কি করতে হবে, অর্জন করতে হবে। রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল জীবন বিধান মেনে নেওয়ার নাম হলো কি সুন্নাত। ওই যেতে পারি নাই, যতটুকু আলোচনা করেছি ততটুকু বোঝার তৌফিক দান করুন, সকল বলে আমিন।